আসসালামু আলাইকুম। আমরা কভার লেটার সম্পর্কে অনেকেই জানতে চাই। আর এই কভার লেটারটাই হচ্ছে আপওয়ার্কের প্রাণ বা যেকোনো ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন তার প্রাণ। কেননা সঠিক কভার লেটারটা সঠিক হলেই আপনাকে একজন বায়ার নক করবে বা আপনাকে একজন বায়ার হায়ার করবে। এখন আপনি সঠিক কভার লেটারটা কীভাবে দিবেন সেটাই আজকে আমি আপনাকে দেখাবো, এবং আমি আজকে যে কভার লেটারটা যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনি আপনার মতো করে দিতে পারেন, তো আমি বিশ্বাস করি যে আপনি এখান থেকে জব পাওয়ার উপযুক্ত হবেন। এবং আশা করি আপনি যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে জব পাবেন। ফার্স্ট অফ অল আমি বলে রাখবো যে আপনি যে জিনিস নিয়েই কাজ করেন না কেন, আপনি যে বিষয়ে আপওয়ার্কে অ্যাকাউন্ট করে থাকেন না কেন, আপনি কভার লেটারটা সেম আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দিতে পারেন। তো আপনি প্রথমত একটা কভার লেটার দেওয়ার আগে অবশ্যই একটা জব নির্বাচন করবেন যে আপনি কোন প্রজেক্টটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। এখন আপনি যে প্রজেক্টটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং অবশ্যই ভেবেচিন্তে অ্যাপ্লাই করবেন যাতে কোনো সমস্যা না হয়। কেননা আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই বায়ার যদি আপনাকে রিপ্লাই না করে তাহলে আপনার কিন্তু কানেক্টগুলো শেষ হয়ে যাবে। তো যেন কানেক্ট শেষ হয়। তো চলুন আমরা আজকে দেখি। তো প্রথমত আমি একটা অ্যাপ্লাই করার জন্য একটা আপনাকে জব দেখাচ্ছি। এই যে একটা জব আমি বেছে নিলাম, কেননা আমি আমার এইভাবে জবটা বেছে নেব যেটা আমি সঠিকভাবে করতে পারবো বা সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট ইমেল ফ্রম এক্সেল শিট, অর্থাৎ আমাকে এক্সেল শিট এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে 2 ঘন্টা আগেই পোস্টটা করা আছে। তো এখন এখানে কিন্তু দেখেন যে এনার যে ফিক্সড প্রাইস ইনি দিয়ে দিয়েছেন। আর আমরা দেখি যে এনাই কতজনকে প্রপোজাল সেন্ড করছেন কতজন। তো এখানে 20 জন প্রপোজাল অলরেডি সেন্ড করছে, 50 জন সেন্ড টোটাল অ্যাকসেপ্ট করবেন। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এনার কিন্তু যে হায়ার রেট, অর্থাৎ 100% হায়ার রেট অনেক ভালো, এবং ইনি স্পেন্ড করছেন দেখেন যে এখানে 251 টোটাল। তো এনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই বায়ারটা অনেক ভালো, মানে এই বায়ারের কাছ থেকে কাজ পাওয়ার আশা করা যায়। এটা আমরা মানে আশা করতে পারি যে এই বায়ারের কাছে আমরা অ্যাপ্লাই করলে কাজ পাবো। এখন এই বায়ার আসলে কী চেয়েছে আমাদের কাছে, প্রথমত আমাদেরকে সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আই নিড টু গেট ইমেলস ফ্রম এক্সেল সেপারেট স্প্রেডশিট, যে লিঙ্ক ইজ অ্যাটাচড ব্লো, অর্থাৎ আমার ইমেল লাগবে এই যে স্প্রেডশিট থেকে, যেটা আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তো বায়ার এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, সেটা বলে দিয়েছে যে সেই লিঙ্ক থেকে আমার ইমেলগুলো কালেক্ট করতে হবে। এই যে লিঙ্কটা কিন্তু দিয়ে, এই লিঙ্কটা যখন আমরা এই অ্যাটাচটা ওপেন করব এখানে কিন্তু অসংখ্য বলা যাবে যে লিঙ্ক আছে, তো সেই লিঙ্কটা দিতে হবে। তো যাই হোক আমরা বুঝে গেছি, তাহলে আমরা এবার ধরেন অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমরা অবশ্যই অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এখন আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের কাভার লেটারের বিষয়টা আমি আবার বলে রাখি যে কাভার লেটারকে আপওয়ার্কের প্রাণ বলা হয় বা ফাইবারের প্রাণ বলা হয়। আপনি যে কোনো ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কাজ করতে যান, আপনাকে কাভার লেটারটা খুব সুন্দর এবং বিচক্ষণতার সহিত আপনাকে দিতে হবে। তো আমরা এখন কাভার লেটারটা লেখার জন্য আমাদের প্রথমত কয়টা স্টেপ মনে রাখতে হবে। প্রথমত আমাদের দেখতে হবে যে বাইরের নাম আমরা পাই কিনা। যদি আমরা বাইরের নাম না পাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা হ্যালো দিয়ে হ্যালো সম্বোধন দিয়েই শুরু করব। আর যদি আমরা বাইরের নাম পাই তো অবশ্যই আমরা সেখান থেকে বাইরের নামটা লিখে দিব। এখন কথা হচ্ছে যে আমরা যদি বাইরের নাম না পাই সেক্ষেত্রে তো বাইরের নাম হ্যালো দিয়ে শুরু করে স্যার বা ম্যাম দিতে পারি না, আমরা স্যার বা ওখানে আমরা মেল বা ফিমেল কোনোটাই নির্ধারণ করতে পারতেছি না। সো আমরা এখানে কি করব, যে কোনো একটা জাস্ট হ্যালো দিয়ে আমরা শুরু করব। তো আমরা এখানে প্রথমে হ্যালো দিয়ে একটা ইন্টার দিব। আমি সমস্ত বিষয়টা মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি, আপনারা সমস্ত কাজগুলোই মোবাইল ফোন দিয়ে করবেন। তো এখন আমি এখানে প্রথমত দেখেন উত্থাপন করতেছি যে ইউ নিড ইমেইল ফ্রম স্প্রেডশিট। এখানে আমি বলতেছি যে আপনার ইমেল দরকার আপনার স্প্রেডশিট থেকে। এখন আমি তাকে এইটা বুঝালাম। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যখন এই প্রপোজালটা সেন্ড করবেন তখন কিন্তু বাইরের সামনে প্রথম আপনার 2টা লাইন শো করবে। তো এখন বাইরের সামনে যখন প্রথম লাইন শো করবে, সেই লাইন দুটো যদি খুব গুরুত্বপূর্ণ না হয় তাহলে কিন্তু এটা কিন্তু দেখে আপনার দেখা যায় এটা কোনো মূল্যায়ন হবে না। সো আমি মনে করি যে আপনাকে অবশ্যই প্রথম 2 লাইনটা খুবই অ্যাট্রাকটিভ হতে হবে। তো এখন আমরা প্রথমত তাকে বোঝাইলাম, আমরা বায়ারকে বোঝাইলাম যে হ্যাঁ আপনার প্রয়োজন এইটা। আচ্ছা ওকে ফাইন, বায়ার কিন্তু বুঝে গেলো যে উনি কিন্তু আমার কাজটা বুঝছে যে আমার কি প্রয়োজন, তার মানে বায়ার কিন্তু এটা বুঝলো। তারপর আমরা কিন্তু দেখা যায় যে আমরা তারপর লিখবো যে আই অলরেডি হ্যাভ ডান সাম প্রজেক্ট। এখানে আমরা দেব আই হ্যাভ অলরেডি ডান সাম প্রজেক্ট লাইক ইউ।
বা ইওর প্রজেক্ট। এখন এখানে আমি বলে দিলাম যে আমি এরকম আরও অনেক কাজ করছি আপনার প্রজেক্টের মতো। এখন এটা কথা লিখলাম, তারপরে ইউ ক্যান সে। এবার আমরা কিন্তু আগে আমাদের ঢোলটা পিটাবো না, আমাদের ঢোলটা পরে পিটাবো। আমরা আগে বলে দিই যে ইউ ক্যান সে ইন অ্যাটাচ ফাইল, মানে আমরা এখন বলতে চাবো যে আপনি, তারপর তৃতীয় স্টেপে আমরা যেটা বলতেছি যে আপনি আপনি আমার অ্যাটাচ ফাইলে দেখতে পারেন যে আমি এরকম কাজ অনেক করেছি। তো তারপর এবার আমরা আমাদের কথাগুলো লিখব। আমরা এইবার কিন্তু এইখানে এসে আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে এখানে বলবো। তো আমি এখানে লিখে দিলাম আই অ্যাম প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড আই অ্যাম অলসো কি এক্সপার্ট ইন এমএস অফিস অ্যাপ্লিকেশন। এখন আপনি আপনার মতো আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে আপনি সেগুলো এখানে তুলে ধরবেন, এবং সেটা খুব বেশিও না আবার কমও নয়। আপনি যেটা যতটুকু তুলে ধরার যায় ততটুকু তুলে ধরবেন। তারপর আপনি এখানে এইটা আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার পরে আপনি আমি আপনাকে দেখাচ্ছি। আমি একটু স্কিপ করে নিয়েছি এই জন্যে যে আপনাকে লেখা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি স্কিপ করতে। যাই হোক, আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। তো হ্যালো, তারপর ইউনিট, আমরা বাইরকে বললাম যে আপনার এটা প্রয়োজন। প্রথমত আপনি তাকে বোঝাবেন যে আপনার এই কাজটা, আপনি যেটা বিষয়ে কাজ করেন, আপনি যে প্রপোজালটাই সেন্ড করেন আপনি তাকে বোঝাবেন যে আপনার তো এটা প্রয়োজন। তারপর সে ওটা বলা হয়ে গেলে তারপর বলবেন যে আমি এরকম কাজ অনেক করেছি। তারপর আপনি বলবেন যে এই কাজগুলো প্রমাণ আমি অ্যাটাচ ফাইলে করে দিয়েছি, আপনি দেখতে পারেন। তারপর এই যে আপনি চতুর্থ ধাপে এখানে আই অ্যাম প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর বা এই যে সমস্ত কিছু দেখাইলেন, দেখার পরে একটা অপরচুনিটিস দেবেন যে আমি আপনার জন্য এক্সেল শিটও তৈরি করতে পারি, পিডিএফও তৈরি করতে পারি। আপনি একটা অপরচুনিটি দেবেন। তারপর লিখবেন যে আই থিঙ্ক ইউ উইল স্যাটিসফাইড ফর মাই ওয়ার্ক। তো এখন আপনি এখানে দিবেন যে আপনি আমার ওয়ার্কের জন্য অবশ্যই, আমি মনে করি যে আপনি সন্তুষ্ট হবেন। হ্যাঁ, এই সমস্ত কিছু লিখবেন। লেখার পরে এখানে আপনি দেখবেন যে ইওর ইমেল কালেক্ট, আমি এটা কত সময়ের মধ্যে করব, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে। তারপর আমরা অ্যাটাচ ফাইলটাতে একটা অ্যাটাচ ফাইল করে দিব। এই অ্যাটাচ ফাইলটা কোনটা দিব, যেটা আমরা এর আগে একটা কাজ করে রাখবো বা আমরা নিজেই করতে পারি। এগুলো নিজে নিজে করে আমরা একটা অ্যাটাচ ফাইল করে দেবো। তারপর দেওয়ার পরে আমরা এখান থেকে প্রপোজালটা সেন্ড করব। তো প্রপোজালটা সেন্ড করার জন্য আমরা কিন্তু নিচে চলে আসলাম। নিচে এসে আমাদের আমি ডিউরেশনটা দেয়নি, যার কারণে আমার কিন্তু এখানে রং দেখাচ্ছে। তো দেওয়ার পর সেন্ড ফর 8 কানেক্ট। তো আমরা তারপর এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু এখানে সেন্ড করে দিলাম। এইভাবে কিন্তু আমরা এই যে বিটটা করলাম, বিট বলা যাবে না, আমরা যে প্রপোজালটা কাভার লেটারটা সেন্ড করলাম। তো আশা করি যে এই ধরনের কাভার লেটারগুলো বায়াররা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হয়। আপনি এভাবে কাভার লেটারগুলো দিলে ইনশাল্লাহ আপনি কাজ এখান থেকে পাবেন। এবং আপনার এই কাভার লেটার বিষয়ে যদি আর কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আপনি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে একটা মেসেজ দেবেন, অথবা আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে সেখান থেকে আপনি অনেক হেল্প পাবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে আপনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবেন। আজকে পর্যন্তই। বাকি কোনো সমস্যা থাকলে ভিডিও ডিসক্রিপশনে আরও ভিডিও দেওয়া থাকবে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কী করবেন। আজকে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ।